বর্ষা পূর্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। পণের দাবিতে গৃহবধূ খুন হাসনাবাদে। আড়ম্বরতা নয়, সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে ক্রিসমাস পালন করলেন হাবড়ার বিশিষ্ট সমাজসেবী নিপেন বিশ্বাস। হাবড়া কাঁসা পিতল কুটির শিল্প ও ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির। পুতুল নাচ থেকে রাজস্থানের ট্র্যাডিশনাল ঘুমুর নাচ, বঙ্গভূমিতে মেলছে রাজস্থানের ঐতিহ্য। শুরু হলো পঞ্চম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আজকে বিস্তারিত খবরে। পণের দাবিতে গৃহবধূ খুনের অভিযোগ স্বামী সহ তার শ্বশুরবাড়ির 7 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদের টাকি দাসপাড়া এলাকায়। বেশ কয়েক বছর আগে হাসনাবাদের টাকি দাসপাড়ার বাসিন্দা রাকেশ বিশ্বাসের সাথে বিয়ে হয় মল্লিকা বিশ্বাসের। বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই গৃহবধূর উপর অত্যাচার চালাতো মৃতার শাশুড়ি, বড় জা এবং ছোট জা সহ তার শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন বলে অভিযোগ জানান মৃতার দাদা। কিন্তু ওরা করতো এর অত্যাচারটা, আমি গিয়ে মাঝে মধ্যে বুঝিয়েছি, তারপরে ঠিক থাকতো। আমি যখন থাকতাম না আমার পিছনে করতো। দিদি বারবার আর বলতে পারতো না, বলেছে, জানিয়েছে। আমি একবার বাড়ি ডেকেও সবাইকে বসে ঠিকঠাক করে দিয়েছি, ওদেরকেও জানিয়েছি বসায়। ওদের কোনো হেলদেল নেই। ওদের শাশুড়ি, ওদের বড় যা, ছোট যা, এরা সবাই ইনভলভ। ওর পয়সা করির জন্য ওকে চাপ দিত। ওর শাশুড়ি ওর সাথে খুব হিংসা করতো। ওর বড় যা ওকে সবসময় প্রেশার ক্রিয়েট করতো। ও নিরীহ মানুষ ছিল। আর ওর ছোট যা, ওরা সবাই মিলে এইটা করে ষড়যন্ত্র করে আমার দিদিকে মেরেছে, নৃশংসভাবে মেরেছে। বারবার ওই গৃহবধূর সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হয়েছিলেন মৃতার বাড়ির লোকজন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শুক্রবার রাতে ওই গৃহবধূকে পরিকল্পনা মাফিক খুন করে তার স্বামী সহ শ্বশুরবাড়ির সকলে বলে অভিযোগ জানান মৃতার পরিবার। শনিবার হাসনাবাদ থানায় মৃতার স্বামী রাকেশ বিশ্বাস সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এই গৃহবধূ হত্যায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতার দাদা। আমরা উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি হোক, ওর শাশুড়ি আর বড় যার ফাঁসি হোক। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাসনাবাদ। দিদি নাম্বার 1-এ যাবো না হয় নাকি? আমিও আসছি। হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার, গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারকদের। আড়ম্বরতা নয়, সমাজসেবামূলক কাজের মধ্য দিয়েই ক্রিসমাস পালন করলেন হাবড়ার বিশিষ্ট সমাজসেবী নিপেন বিশ্বাস। কোনো আড়ম্বরতা নয়, বড়দিনের শুভ দিনটিকে সমাজসেবামূলক কাজের জন্য বেছে নিলেন হাবড়ার বিশিষ্ট সমাজসেবী নিপেন বিশ্বাস। তার উদ্যোগী এবং একতা সংঘের পরিচালনায় হাবড়া স্টেশন এবং যশোর রোড সংলগ্ন এলাকার ভবঘুরিদের কম্বল দেওয়া হলো। কনকনে ঠান্ডার মধ্যে এসব ভবঘুরি মানুষদের একটু উষ্ণ ছোঁয়া দিতে প্রতি বছরই এমন উদ্যোগ নেন নিপেন বাবু। এটা ভবগুরুদের আমি গতবার আইসিকে নিয়ে প্ল্যাটফর্মে দিয়েছিলাম, তার আগের বারও দিয়েছিলাম। আমার এটা 3য় বছরে পড়লো। হঠাৎ এই ধরনের উদ্যোগ কেন নাও? এটা হঠাৎ না, আমি যেন কেমন জানি না, আমি এগুলো দান ধ্যান করে আমি খুব শান্তি পাই, মনে খুব শান্তি পাই এটা। এবং আমি ভগবানের কাছে কামনা করি জীবনের শেষ দিন অবধি যেন আমি এই দান ধ্যান করে যেতে পারি। আর যেটা মূলত জীবে প্রেম করে যে সেই জন সেবিছে ঈশ্বর। তো আমি যেন এই মন্ত্রেই যেতে পারি। এবং আমাদের আজকের উদ্যোগটা মেনলি ক্লাবের ছেলেদের নিয়ে আজকে এই অনুষ্ঠানটা আমি করলাম। আমার ক্লাবের নাম একতা সংঘ। আমি একতা সংঘের সভাপতি এবং আমার সেক্রেটারি এবং আদার যেসব ইয়েরা রয়ে গেছে ক্লাবের সদস্যরা, আমি ওদের নিয়ে আজকে এখানে কম্বল দান করলাম। 25শে ডিসেম্বর রাত আনুমানিক 10:30 নাগাদ পূর্ব নিউজের প্রতিনিধিরা হঠাৎ লক্ষ্য করেন নিপেন বাবুর এই উদ্যোগকে। আর দেরি না করেই চটজলদি সেই ফুটেজ ক্যামেরা বন্দী করেন আমাদের প্রতিনিধি অনিমেষ এবং সত্যব্রত। এদিন 20 জন ভবঘুরিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আগামী দিনে আরো মানুষদের হাতে এই কম্বল তুলে দেওয়া হবে বলে জানান নিপেন বিশ্বাস। আজকে মূলত 20টা কম্বল দান করলাম এবং আমি আমার ভাইদের আমি পাঠিয়েছিলাম যে আজকে দেখো কতগুলো হয়। এবং আমি আবার আগামী দিনও 2-4 দিনের মধ্যে আমি আবার যারা
পাইনি আর কি। পাইনি, তাদের আমি আবার এদের নিয়েই লাস্ট প্রশ্ন আপনার কাছে, যেটা আগামী দিনে আর এই ধরনের সমস্যাগুলো কাজ করবার কি ইচ্ছা থাকে? ইচ্ছা তো রয়ে গেল, আমি তার কারণ আমার 12 মাসে 12 পার্বণ এ তো আমার মধ্যে রয়ে গেছে। আর মূলত আমি যেন ওই যে বললাম যে আমার এই দান ধ্যানটা যেন পরিপূর্ণভাবে মানে আমি করে যেতে পারি জীবনের শেষ দিন অবধি, এটা ভগবানের কাছে কামনা করি। এবং আপনাদের সবাইকে বলি প্রার্থনা করবেন আমি যেন জীবনের শেষ দিন অবধি আমি এদের নিয়ে সবাই নিয়ে চলতে পারি, এটাই আমার অভিলাষা। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। হাবড়া কাঁসা পিতল কুটির শিল্প ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এসবিআই এর সামনে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরে। এবার এই রক্তদান শিবির 7ম বর্ষে পদার্পণ করলো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায়। আমরা প্রতি বছরে রক্তদান উৎসব পালন করি। এটি আজকে 7ম বর্ষ, বিগত 6 বছর হয়েছে। 6 বছর আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবং আমাদের এই সমিতির নাম আপনাদের চ্যানেলের মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়ে, তাতে করে ডোনার স্বতঃস্ফূর্তভাবে ডোনার আসে এবং প্রতি বছর আমরা যে টার্গেট করি সেই টার্গেট আমাদের। শুনুন, হাবড়া উৎসব আমাদের উৎসব। আর দিদি নাম্বার 1 আমি হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরে। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনী 1 নম্বর রেলগেট, হাবড়া। সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর। রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড, হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে।
প্রতি বছরের মতোই এবারও শুরু হলো কলকাতায় রাজস্থানী মেলা। বঙ্গবাসীর কাছে রাজস্থানের ঐতিহ্য তুলে ধরা হয় এই মেলার মাধ্যমে। সেখানকার সুস্বাদু সব খাবারের পাশাপাশি ঐতিহ্যপূর্ণ নৃত্য দর্শকদের মন মাতাতে থাকে সব রকম ব্যবস্থায়। উটের পিঠে চড়ে মরুভূমি দেখতে চান? তাহলে কষ্ট করে আপনাদের আর রাজস্থানে পাড়ি দিতে হবে না। হাতে একটু সময় নিয়ে শুধু পৌঁছে যেতে হবে সল্ট লেকে। সেখানেই পাবেন রাজস্থানের সব রকমের খাবারের পাশাপাশি ঐতিহ্যপূর্ণ সেখানকার বিনোদনমূলক অনুষ্ঠানও। আর উটের পিঠে চড়ে সাওয়ারি হওয়ার এটাই কিন্তু মোক্ষম সময়। 24শে ডিসেম্বর সল্ট লেকের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক সুজিত বসু। প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়। যেসব রাজস্থানী মানুষ কর্মের জন্য এই শহরে বসবাস করেন তাদের পরিবারের সদস্যদের রাজস্থানী ঐতিহ্য দেখাবার জন্যই এই মেলার আয়োজন করা হয়। आज से 31 तारीख तक चलेगा। वो हमारा विधाननगर का एक गर्व का विषय है। इधर राजस्थान का बहुत आदमी है, सॉल्ट लेक में रहते हैं, और राजस्थान का जो संस्कृति है, जो लोक संस्कृति कला कृष्टि वो भी बहुत सुंदर है। इधर आज से 7 दिन चलेगा, और इसके साथ भी राजस्थान का जो चौकीदानी है, ये चौकीदानी में जो राजस्थान का फूड है इधर मिलेगा। सॉल्ट लेक में राजस्थान का फूड मिलेगा, गाना मिलेगा, अपना गांव का जो इसका जो थीम है अपना गांव। हम राजस्थान में गया 2004 साल में गया है, और आज हम देख रहे हैं इधर भी पूरा राजस्थान हो गया है। ये बहुत अच्छा, और इधर जो रहते हैं बहुत दिन से सॉल्ट लेक में लोग रहते हैं, और हम लोग का सब एक दूसरे के साथ बहुत अच्छा संपर्क था। পুতুল নাচ থেকে রাজস্থানের বিভিন্ন খেলা এবং রাজস্থানী গান সবকিছুই তুলে ধরা হয় এই আপনা গাঁওয়ের মেলায়। পূর্বী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। শুধু আমার নয়, তোমাদেরও স্বপ্ন পূরণ করতে আসছে হাবড়া কুইন 2016। হাবড়া কুইন জাস্ট সেলিব্রিটি অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স জিরাট রোড হাবড়া। 22 থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত কলকাতার নন্দনে অনুষ্ঠিত হচ্ছে 5ম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দেশের প্রায় 180টি ছবি দেখানো হবে এই শিশু চলচ্চিত্র উৎসবে। 22শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 5th কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শশী পাজা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সর্বপ্রথম এই শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়। এই নিয়ে 5ম বর্ষে পদার্পণ করলো এই ফিল্ম ফেস্টিভ্যাল। এর জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন অর্পিতা ঘোষ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শিশুদের জন্য চলচ্চিত্র উৎসব অর্থাৎ চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল আমরা শুরু করতে পেরেছিলাম। এবং আপনাদের জানাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি উপস্থিত থাকলে আমরা ভীষণ খুশি হই, কারণ দিদি যতবার আমি বলেছি যে দিদি এইটা আমার করতে হবে, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন এক কথায়। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই তাকে। বিভিন্ন দেশের প্রায় 180টি ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বর্তমান যুগে শিশুদের প্রযুক্তিগত সরঞ্জামের চাহিদা বাবা মারা পূরণ করতে পারলেও তাদের সময় দিতে পারে না। সেক্ষেত্রে এই শিশুদের চলচ্চিত্র উৎসব তাদের বিকাশে সাহায্য করবে। টিচ টু লার্ন, লার্ন টু টিচ। শিক্ষা দাও এবং শিক্ষা নাও। আমাদের বড়দের কাছ থেকে ছোটরা অনেক কিছু শেখে, আবার ছোটদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখলাম। আমি এই সিনেমাটা সম্বন্ধে এইটুকু বলতে পারি
হয়তো ক্যামেরার কাজ নিয়ে অনেকে কথা বলতে পারেন, স্টোরি নিয়ে অনেকে বলতে পারেন, তার অনেকগুলো দিক নিয়ে অনেক কিছু বলা যেতে পারে, ভালো খারাপ মন্দ। কিন্তু আমি বলবো যে বাচ্চারা এই স্টোরিটি করেছেন, স্ক্রিপ্টটা করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরা হচ্ছে, এমনটাই জানালেন মন্ত্রী শশী পাজাও। আমরা এত জটিল হয়ে যাই যখন বড় হয়ে যায়, কিন্তু শিশু সুলভ আচরণের কথা বলি এবং তাই আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ছোট। আমরা বলি না, অনেক বড়দের বলি এরকম ছোটদের মতো করছো কেন? আসলে ছোট থাকাটাই ভালো, স্বতঃস্ফূর্ত স্বাধীনতা থাকে এবং খুব সরলভাবে চিন্তা ভাবনা। আজকে খুবই ভালো লাগছে যে আন্তর্জাতিক পঞ্চম 5 বছর হতে চলছে এই ফেস্টিভ্যালটা, 1 সপ্তাহ ব্যাপী হবে। আমরা ভাবতে পারছি না যে 2011-র আগে শিশু কিশোর একাডেমি ছিল, কিন্তু উৎসব কিংবা ফিল্ম ফেস্টিভ্যালটা ছিল না। ধন্যবাদ জানাবো শ্রীমতী অর্পিতা ঘোষকে। তিনি যতই বলুন ফাঁকি দেওয়ার পরেও যদি এটা করতে পারেন, তাহলে যদি বুঝতে পারি যদি ফুল ফোকাস অ্যাটেনশন থাকতো তাহলে কি করতেন। কিন্তু নিশ্চিতভাবে বলবো যে এই রাজ্যে যে প্রাধান্য এবং ফোকাস দেওয়া হচ্ছে, যে সাংস্কৃতিক জগৎকে আরো সুন্দরভাবে তুলে ধরা, আপনি যে শিল্প এবং আমি বলতে গেলে শিল্পীরা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন, সেইগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী ধরেছেন। পূরবী নিউজের জন্য দীপ্তার রিপোর্ট, কলকাতা। আমি পহিলি। প্রফেশন অ্যাঙ্কার, প্যাশন ডান্স, ভেরি সিম্পল। হাবড়া কুইজ এক বিরাট প্ল্যাটফর্ম। আমিও পার্টিসিপেট করছি হাবড়া কুইজ জাস্ট সেলিব্রিটি। অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সঙ্গে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, বিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাণীপুর লোক উৎসব 2016। উক্ত লোক উৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। হাবড়া উৎসব 2016 আগামী 12ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত। 12ই জানুয়ারি সকাল 11:30টায় রক্তদান শিবির, বিকেল 4টে বর্ণাঢ্য শোভাযাত্রা, সন্ধ্যা 6টায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন, রাত 9টায় থাকছে এলিয়ান্স ব্যান্ড। 13 জানুয়ারি সকাল 10টায় ডগ শো, সন্ধ্যা 7টায় বোলপুর ব্লুজ কার্তিক দাস বাউলের অসাধারণ বাউল সঙ্গীত, রাত 9টায় থাকছে সোমলতা। 14ই জানুয়ারি বিকেল 4টে হাবড়া দিদি নাম্বার 1, রাত 8টায় মোহাম্মদ আজিজ। 15ই জানুয়ারি বিকেল 4টায় কুইন অফ হাবড়া, সন্ধ্যা 7টায় থাকছে অদিতি মুন্সি। 16ই জানুয়ারি বিকেল 3টে বডি শো, সন্ধ্যে 7টায় থাকছে পটা, রাত 9টায় অন্তরা মিত্র। 17 জানুয়ারি সকাল 10টায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিকেল 4টায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী ও দুস্থদের শীত বস্ত্র বিতরণ, রাত 8টায় থাকছে ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। এই সমগ্র উৎসবের আয়োজক তারক দে। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নাম্বার 1 করা যায়। হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, বিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে।